ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক, নমপাড়া ও তাঁতিপাড়া এলাকায় ভগ্নদশাগ্রস্ত রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ প্রায় 7 বছর ধরে এলাকার যাতায়াতের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে নামেন তারা। এদিন সকাল থেকে জোলাইবাড়ি বিলোনিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। আন্দোলনকারীদের দাবি, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত। তিনি দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। এখন এলাকাবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। আচ্ছা, আপনারা কি কারোর জানাইছেন এই বিষয় নিয়ে? তারা কি কইছে? এটা কোন জায়গা? তাঁতিপাড়া কোন পঞ্চায়েত? এটা কোন জায়গা? অনেক জানানো হইছে, হারপুরে রাস্তাটা হয় না। এদিক দিয়ে মানুষ, সাধারণ মানুষ হাঁটতে যাইতো রাত্রে বেলা। আরে এদিন আর কালকে বগিয়া কোন মারাও গেছে। এই ফেটনিক অবস্থা যে বেটা হাসে। এই রাস্তার অবস্থা দেখেন, আজকে অনেক বছর ধরে কইতেছে পঞ্চায়েত, অনেকবার কত বছর ধরে? কত বছর ধরে এটা? এটা তো 16-17 বছর ধরে রাস্তা এমন। তো এখানে যারা পঞ্চায়েত আধিকারিক আছে, অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হইছে, ফুসকুন্ডি না অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হইছে, তারা এগ্রি করে না। তারা দেখছি করতে শেষ। আচ্ছা, অনেক দিকে রাস্তা, কিন্তু এই রাস্তাটা হয় না। ঠিক আছে। অত ভদানা আর উল্টা কইতে আছে না। আমরা চাই তাড়াতাড়ি যাতে রাস্তাটা হয়ে যায়। এদিক দিয়ে মানুষ, সাধারণ মানুষ রাত্রে বেলা হাঁটাচলা করতে নাই, শুধু হইছে রিকোয়েস্ট হইছে রাস্তাটা হইলো। ঠিক আছে। পিলাক পঞ্চায়েতে একটা পথ অবরোধ হয়েছে। তো এখানে কিছু রাস্তার বাজে অবস্থা, পাড়ার রাস্তা, তো এগুলি নিয়ে লোকজনের অবরোধ করা হয়েছে। তো এটাতে আমি নিজে গিয়ে দেখলাম যে রাস্তা অ্যাকচুয়ালি খারাপ অবস্থায় আছে, যদিও ব্রিক্সলিং আছে কিন্তু অনেকটা জায়গায় ভাঙা। তো একটা রাস্তা আমরা পিডাব্লিউডি কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কথা হয়েছে দপ্তরের সাথে, জায়গা রাস্তাটা যত বড় যে সাইজ আছে এটা দেওয়া যাবে। তো সেটার জন্য আমরা প্রসেস করব। আর আরেকটা রাস্তা যেটা আছে এটা আমরা মেইনটেনেন্সের কাজ এখন শুরু করব। পরবর্তীতে ভিবিজি রামজি প্রজেক্টের আন্ডারে এটাতে সিসি রোডের জন্য আমরা একটা প্রস্তাব রাখবো। আর আপাতত এটা মেইনটেনেন্স করা হবে এর মধ্যেই। তো আশা করি সমস্যা এই দুই রাস্তার সলভ হয়ে যাবে। সরকারের একটু সময় দিতে হবে, সময় দিলে হোপফুলি 2-3 মাসের মধ্যে কোনো একটা আপনারা পজিটিভ রেসপন্স পেয়ে যাবেন এলাকাবাসী।